জলের আকাল বাংলার জেলায় জেলায়। কোথাও জল সরবরাহের যাবতীয় ব্যবস্থাপনা থাকলেও নেই জল, আবার কোথাও পানের যোগ্য জলের অভাব। এমনই জল যন্ত্রণা যেন নিত্যসঙ্গী বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বাসিন্দাদের। এলাকা সূত্রে খবর, গ্রামের একাধিক জায়গায় একটা সময় পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প তৈরি হয়েছিল সরকারি উদ্যোগে, কিন্তু বর্তমানে লাটে উঠেছে সেসব প্রকল্প। বিকল হয়ে পড়েছে প্রকল্পের যন্ত্রাংশ, এমনকি কিছু কিছু প্রকল্পের যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে বহুকাল, থেকে গিয়েছে শুধুই দুর্ভোগ। সরকার হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যে অ্যাকোয়া প্লান্ট জলের করা হয়েছিল, তা প্রত্যেকটা অকেজো হয়ে পড়ে আছে এবং মানুষ জল পায়। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। টিউবওয়েলের পানি খায়, আয়রন যুক্ত। তো আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছেন? জানানো হয়, তাও কোনো কাজ হয় না বলে। যেটুকু জল পাওয়া যায় তাও আর্সেনিক যুক্ত হওয়ায় পানের অযোগ্য। বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের হাল ফেরাতে গড়িমসি করছে স্থানীয় পঞ্চায়েত। সমস্যার কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা। যদিও গ্রামের অভিযোগকে মান্যতা দিতে নারাজ রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছার। রাজেন্দ্রপুরে কোনো টিউবওয়েলের জলই পানের অযোগ্য নয়। প্রকল্প মেরামতির যেটুকু কাজ বাকি দ্রুত সম্পূর্ণ হবে আশ্বাস পঞ্চায়েত প্রধানের। এই মুহূর্তে রাজেন্দ্রপুরের কোনো টিউবওয়েল আর্সেনিক যুক্ত নেই বা সেরকম রিপোর্ট আমাদের কাছে আসেনি। মানে কি বলবো, মাসে ওটাকে রিপেয়ার করতে হয়। কারা যে ওকে খারাপ করে দিয়ে যায় আর কারা কি করে দিয়ে যায় এটা আমার জানা নেই। ভুল সিদ্ধান্ত করে যাওয়ার জন্য দুই একটা জায়গায় প্রজেক্ট পড়ে গেছে। আর যেখানে কম লেয়ারে জল উঠছে সেখানে আমি অলরেডি সমাধান করে দিয়েছি এবং বাকি যেগুলো আছে চেষ্টা করছি আগামী দিন 10-15-র মধ্যে বাকিগুলো ঠিক করার। যদিও পঞ্চায়েত প্রধানের আশ্বাস, প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে নারাজ বিরোধী শিবির। স্থানীয় বিজেপি নেতা পলাশ সরকারের অভিযোগ, এলাকায় একের পর এক প্রকল্পের বেহাল দশার জন্য দায়ী শাসকের দুর্নীতি। এই যে পানীয় জলের প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হচ্ছে, এর মূল কারণ কাটমানি নির্ভরতা। তৃণমূল কংগ্রেস নেতারা এই প্রকল্পগুলি থেকে এত পরিমাণে কাটমানি নিয়েছেন যে এই প্রকল্পগুলি আজ ধ্বংসের মুখে। জল থাকলেও তা নয় পানের যোগ্য। পানীয় জলের আশায় পঞ্চায়েতের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা। গ্রীষ্মের দিনগুলোয় রাজেন্দ্রপুরে জলে কষ্টে ত্রাহি ত্রাহি রব। গ্রীষ্মের দিনগুলোয় রাজেন্দ্রপুরের জল কষ্টে ত্রাহি ত্রাহি রব। কিন্তু বঙ্গের এই ছবিটা বদলাবে কবে? কবে হুঁশ ফিরবে প্রশাসনের? অপেক্ষায় গোটা গ্রাম। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।